এভরিওয়ান, আজকে কিন্তু আমি আর অদিয়া রেডি হয়ে গেছে। রেডি হয়ে কিন্তু চলে যাবো অদিয়া স্কুলে। চলো আজকে কিন্তু ওর এক্সিবিশনের সমস্ত কিছু তোমাদের কাছে শেয়ার করবো। দেখো অদিয়াকে কেমন লাগছে। ফাইনালি চলে এসেছি অদিয়া স্কুলে। এইবার কিন্তু অদিয়াকে ঢুকিয়ে দেবো। এরপরে কিন্তু 3টে থেকে আমাদের কিন্তু ঢুকতে দেওয়ার সময়, ঠিক আছে। এই যে অদিয়া চলে গেল, এবার প্যারেন্টসদের ঢোকার পার। আর ঢুকতেই দেখো কত সুন্দর টুনি লাইট দিয়ে সাজিয়েছে, দারুণ লাগছিল কিন্তু, তাই না? প্যারেন্টসরা সবাই উৎসাহিত তার বাচ্চাদের দেখার জন্য, প্লাস সবার প্রজেক্টগুলো দেখার জন্য। ফার্স্টেই দেখো এখানে যে রুমটা সাজানো হয়েছিল, এখানে ওদের মানে সবার এন্টারটেনমেন্টের জন্য ছিল হচ্ছে গিটার প্রোগ্রাম। তো এখানে গিটার ভায়োলিন নিয়ে বাজিয়েছিল। মিডলে যাকে দেখেছে ওর নাম কিন্তু রাজস্বী, এত সুন্দর ভায়োলিন বাজাচ্ছিল না। পরে তোমাদের ওর কিছু ভিডিও ক্লিপ আমি শেয়ার করব। তো এখানে দেখো সব বাচ্চাদের ছোট ছোট যে প্রজেক্টগুলো সেগুলোই কিন্তু আমি তুলে ধরেছি। আর এই যে দেখতেই পাচ্ছ লিটিল একটা গান্ধীজি, কি কিউট লাগছে। আর গোপটা কিন্তু ফ্যান্টাস্টিক ছিল, তাই না? এই যে কিউট নেতাজিকে দেখছো, কি ফ্যান্টাস্টিক লাগছে না ওকে? যাই হোক ছোটো তো, আরও এর জন্য আরও বেশি ফুটে উঠেছে। চলে এসেছি অদ্রিজার প্রজেক্টের কাছে। অদ্রিজার প্রজেক্ট ছিল হচ্ছে হোলি রিলেটেড। আর এখানে অদ্রিজার পাশে কিন্তু মা দুর্গাও বসেছিল। এবার তোমরা সবাই ওর প্রজেক্টগুলো দেখো। ওর বলতে হচ্ছে শুধু অদ্রিজার নয়, এখানে কিন্তু যারা যারা স্কুলের সবাই পার্টিসিপেট করেছে তাদের সবার প্রজেক্ট। এটা ছিল রেনি সিজনের উপরে, আর এটা ছিল পুরো ক্রিসমাসের উপরে। ক্রিসমাসের সমস্ত জিনিস কিন্তু এখানে সাজানো হয়েছে। আর এই পুচকেটাও দেখো ক্রিসমাসের মতো রেড আর হোয়াইট ড্রেস কিন্তু পরেছে। প্রত্যেকের প্রজেক্টের উপরে কিন্তু একটা করে স্পিচ ছিল। প্রত্যেকটা বাচ্চা কিন্তু তার প্রজেক্টের উপরে করে একটা স্পিচ বলছিল। কেউ স্টোরি বলছিল, কেউ হচ্ছে তার রিলেটেড যে প্রজেক্ট ছিল তার সম্পর্কে বলছিল। এই দেখো কত সুন্দর বলছে। ভীষণ ভালো একটা প্রোগ্রাম চলছে। এবার অদ্রিজার কাছে চলে আসলাম। তোমাদের কাছে কিছু হাতে করা প্রোডাক্টের জিনিস আমি শেয়ার করব, যেখানে অদ্রিজা স্কুলের সব স্টুডেন্টরা মিলে কিন্তু এই ড্রয়িং থেকে শুরু করে হাতে বিভিন্ন রকম ফুলের ভাস, তারপর হচ্ছে বিভিন্ন রকমের মূর্তি, ড্রয়িং, এগুলো কিন্তু সমস্ত নিজের হাতে ক্রিয়েট করেছে। শুধু এগুলো ঘর সাজানো না, এর সাথে কিন্তু ছোটো ছোটো বিভিন্ন রকমের কানের ছিল, প্লাস হচ্ছে হাতে বানানো সোপ ছিল, অনেক কিছু। দেখো ফ্লাওয়ার ভাসগুলো কত সুন্দর, হ্যাঙ্গিং ছিল, ওয়াল হ্যাঙ্গিংয়ের। এখানে দেখো কুর্তি ছিল, ছোট ছোট পাজামা কুর্তা ছিল। প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে কিন্তু তৈরি করেছিল সব স্টুডেন্টরা। আর হ্যাঁ, এগুলো কিন্তু ওরা সেলও করছিল, কিন্তু সেলটা প্রত্যেক দিনের জন্য ছিল না, লাস্ট ডের জন্য সেল ছিল। তো আমি যেদিনকে গেছিলাম ফার্স্ট ডে ছিল, এর জন্য কিন্তু কোনো কিছুই আমি নিতে পারিনি। এই দেখো এখানে কানেরগুলো, এগুলো কিন্তু সব ওরা হ্যান্ডমেড করেছে। যাই হোক, এই ছোটো ছোটো জিনিস, এরকম এখানে কিন্তু ক্যান্ডেলও ছিল। তো এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু ওদের হাতের কাজ ও প্রজেক্টগুলোকে আরও সুন্দর করে তুলেছে। কি সুন্দর লাগছে দেখো সব প্রজেক্টগুলো। এইগুলো কিন্তু চার্টগুলো ছিল, চার্টগুলো কিন্তু বিভিন্ন বিষয়ের উপরে ক্রিয়েট করা হয়েছিল। আমাকে কিন্তু খুব সুন্দর করে ও বোঝাচ্ছিল বিভিন্ন রকম ম্যাথামেটিক্সের বিভিন্ন মেজারমেন্টগুলো কিন্তু এখানেও আমাকে বোঝাচ্ছিল। এরপরে চলে আসলাম, দেখো আহা কি সুন্দর লাগছে ওদের। আমি বলছিলাম ওকে, ইয়ার্কি মারছিলাম ঢুকে, যে এখানে আমি জঙ্গলে এসেছি, তুই তো নাচটা দেখা।
এরা কিন্তু ছিল সেন্ট জিভাসের সবথেকে বড় স্টুডেন্টরা, প্রত্যেকেই কিন্তু ক্লাস 8-9-এর স্টুডেন্ট ছিল। এরা সবাই কিন্তু বিভিন্ন অ্যামাজন যে জঙ্গল রয়েছে যেখান থেকে অক্সিজেন পায় সেখানে সমস্ত স্টোরিগুলো বলছিল। আর এটা দেখো মাস্ক করে দাঁড়িয়ে আছে, স্কোয়াড গেম খেলাচ্ছে সব স্টুডেন্টদের, ভীষণ ইন্টারেস্টিং কিন্তু ছিল, সবাই কিন্তু ভিড় করছিল। আর এই আর্টটা দেখো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, সাদা শাড়ির উপরে কিন্তু এই আর্টটা করা হয়েছিল। এবার আমরা একটা গ্রাম বাংলায় ঢুকে যাচ্ছি, যেখানে গ্রাম বাংলায় প্রথমেই আমাদের স্বাগতম করা হলো হচ্ছে মুড়ি দিয়ে এবং বাতাসা আর খই দিয়ে, ঠিক আছে। তো এখানে দেখো এই গানটা কিন্তু আমি পুরো দিতে পারলাম না, যেহেতু হচ্ছে কপিরাইটের একটা ব্যাপার রয়েছে। তবে তোমাদের ওদের সাজসজ্জা, গ্রাম বাংলা যে আমাদের বিভিন্ন রাজা থেকে শুরু করে বিভিন্ন ঠাকুরের যে আগে যে ছিল বাংলা যেটাকে আমরা বলে থাকি, তারই একটা আনুষ্ঠানিকভাবে ওরা ক্রিয়েশন করেছিল। বিভিন্ন রকমের জামা, বিভিন্ন রকমের ঠাকুর থেকে শুরু করে লোকসঙ্গীত থেকে শুরু করে এই অনুষ্ঠানটা করা হচ্ছিল। আর শিব ঠাকুর কিন্তু দারুণ লাগছিল দেখো, আর মা কালীরও কিন্তু উপস্থাপনটা দারুণ ছিল। যদি এই গানটা তোমাদের শোনাতে পারতাম তাহলে হয়তো ভীষণ ভালো লাগতো তোমাদের। আর এত সুন্দর প্রত্যেকটা বাচ্চারা এত সুন্দর সুন্দর করেছে কি আর বলবো। এদের কিন্তু বয়স সেইভাবে ছিল না, এরা কিন্তু ক্লাস 6 থেকে শুরু করে 7, 8, 9 এবং ক্লাস 2-3-এরও বাচ্চারা সবাই মিলে কিন্তু এই অনুষ্ঠানটা করেছিল। গানটা প্রায় কিন্তু 16 থেকে 20 মিনিটে ছিল, আমি কিন্তু পুরোটা দিতে পারলাম না। আর এই যে হনুমানেরও কিন্তু এখানে শ্রুতি বাক্য ছিল। তো সব মিলিয়ে কিন্তু অনুষ্ঠানটা আমার দারুণ লেগেছিল, আমি ভীষণ এনজয় করেছিলাম। আর এত সুন্দর উপস্থাপনা যদি হয় তাহলে তো মনটা মানে পুরো ভরেই যায়। এত সুন্দর ডান্স পারফরমেন্স, প্রত্যেকটা কথা, গ্রাম বাংলার প্রত্যেকটা ছবি কিন্তু ফুটে উঠেছিল এই ডান্সটার মাধ্যমে। তোমাদের শেয়ার করতে পারলাম না গানটা। আর শেষে কিন্তু আবার ফুল দিয়ে, টগর ফুল দিয়ে আমি এই অনুষ্ঠানটাকে শেষ করেছিলাম। এবার তোমাদের কিছু হাতে আঁকা ড্রয়িং দেখাচ্ছি, দেখো একের পর এক কাকে খারাপ বলবো কাকে ভালো বলবো। তবে এটা ছিল হচ্ছে কালীঘাটের কিন্তু মন্দিরের উপস্থাপনা। দেখো এখানে যোগী বসে রয়েছে, এখানে কিন্তু পুরো লাইভভাবে মানে ওরা কিন্তু এই আমাদের সামনেই কিন্তু আলপনাটা দিচ্ছিল। আর এই যে দেখো বাবাকে কিন্তু দারুণ লাগছে, আর এই যে কী সুন্দর বাউলকে লাগছে, ভীষণ মিষ্টি কিন্তু লাগছিল, তাই না। এবার কিন্তু ওরা একটা শ্রুতি বাক্য করবে, তোমরা একটু সবাই শোনো। চলো এবার একটু রাজস্থানে ঘুরে যাই। আমি তো রাজস্থানে সবাইকে ঢুকে ভাবলাম এখানেও হয়তো কোনো প্রোগ্রামের আয়োজন করা লাগছে, কিন্তু না, ভিতরে গিয়ে দেখলাম এখানে বিভিন্ন রকম রাজস্থানি খাবার মানে ফুড কোর্ট যেটাকে বলা হয় তার আয়োজন করা হয়েছে। বা এটা তো এখনই আসবো না, তাই বললাম চল একটু ঘুরে যাই। ঘুরে গিয়ে আমরা অন্য কিছু ঘুরে ঘুরে পরে আবার এখানে একটু ফুড কোর্টে আসবো। যাই হোক এবার চলে আসলাম একটুখানি লাইভ যে আর্টের এখানে ড্রয়িংগুলো করছিল তাদের উপরে চলে আসলাম। আর তোমাদের বলেছিলাম ভায়োলিনটা শোনা, আরে আমার গানটা প্রিয় গানটাই বাজালো। আহা, আমি যখন এসেছিলাম ও বাজাচ্ছিল। কেমন লাগলো ভীষণ জানিও। এসে দেখছি অদ্রিজা কিন্তু এখানে ওর যে হোলি টপিক ছিল সেই বিষয়ে বলছে। ছোট্ট দুর্গাকে দেখো কি কিউট লাগছে। ছোটো পারফরমেন্সগুলোই কিন্তু ওদের মধ্যে যে আরও উৎসাহটাকে মানে প্রচুর পরিমাণে বাড়িয়ে তোলে। আর এই যে অদ্রিজার ম্যাম এবার কেজি ক্লাসের ছিল, এটাই ম্যাম। এই উনি হচ্ছে অদ্রিজার সব থেকে লোয়ার নার্সারির ম্যাম। ভীষণ ভালোবাসত অদ্রিজাকে, এর হাত ধরেই কিন্তু এই সেন্ট জেভিয়ার্সে পড়াশোনা শুরু হয়েছিল। আর ম্যাম বললো আমাকেও একটু শোনাও। তারপরে চলে আসলাম আরেকটা রুমে যেখানে ছিল আমাদের আলাদিন। তো ওকে আমি বলছিলাম তোর মতো যদি এরকম একটা চিরাগ থাকতো আমি যা ইচ্ছা তাই চাইতাম। আর এখানে কিন্তু একটা ম্যাথের উপরে ডান্স প্রোগ্রাম হচ্ছে, যেটার মধ্যে প্লাস মাইনাস মাল্টিপ্লাই থেকে শুরু করে সমস্ত ম্যাথামেটিক্সের সমস্ত বিষয় নিয়ে এই ডান্স পারফরমেন্সটা করা হচ্ছিল। তোমরা দেখলে হয়তো পুরোটাই বুঝতে পারবে।
ইগলু তো তোমরা সবাই দেখেছো, চলো এবার একটু হাতে বানানো ইগলু তোমাদের দেখাই। দেখো কি দারুণ বানিয়েছে, পুরো থার্মোকল দিয়ে কিন্তু এটা ক্রিয়েট করা ছিল। প্রত্যেকটা কিন্তু আর পুরোটাভাবে আমি তুলতে পারিনি, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এখানে গাছ লাগান প্রাণ বাঁচান, যেটা মেইন এখনকার দিনে বেশি দরকার আমাদের জীবনে বাঁচার জন্য, সেই গাছের কিছু প্রজেক্টের উপরে কিন্তু এইটা করা হয়েছিল। আর এত সুন্দর এই জিনিসটা করেছিল, দেখো পুরো থার্মোকল দিয়ে এই যে মানুষ গাছ কেটে নিয়ে যাচ্ছে, তারপরে যে জনজীবন পাখি এই যে নষ্ট হচ্ছে, তারই কিন্তু ছোট ছোট জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছিল। আর এটা ছিল অদ্রিজা স্কুলের লাইব্রেরিতেও কিন্তু সমস্ত কিছু ডেকোরেশন করা হয়েছিল। এবং এখানে সবথেকে ভালো লাগলো যেটা, কিন্তু একটা ছোট্ট কুইজের ব্যবস্থা করা হয়েছিল। যেসব বাচ্চারা কুইজে পার্টিসিপেট করছিল এবং অ্যান্সারগুলো দিতে পারছিল, তাদেরকে কিন্তু এখানে একটা করে চকলেট দেওয়া হচ্ছিল। এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর এবার চলে আসলাম আধ্যাত্মিক বিষয়, মানে বিভিন্ন দেবতা দেব দেবীদের নিয়ে কিন্তু এই প্রজেক্টগুলো সব তৈরি হয়েছিল। আমি ওদের জিজ্ঞাসা করেছি এগুলো কি সমস্ত কিছু তোদের হ্যান্ড রাইটিং, তখন মানে হ্যান্ডমেড করা, তখন ওরা কিন্তু সবাই বলেছিল সামার ক্যাম্পের যে 1 মাস পেয়েছিল, সেই 1 মাসের মধ্যে কিন্তু ওরা এগুলো সমস্ত স্কুলে বসেই কিন্তু ক্রিয়েট করেছে। আর এখানে মাইথোলজির উপরে কিছু ফিউচারে কিছু বিষয়ে একটা গেম খেলা হচ্ছিলো। যাই হোক, আমি পার্টিসিপেট এটা করতে পারিনি। এবার চলে আসলাম হচ্ছে কিছু প্রাইজের বিষয়ে। এগুলো কিন্তু সমস্ত প্রাইজগুলো যে তোমরা দেখতে পেলে, ক্রিকেট, টেবিল টেনিস, স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা স্কুল বেসিসে কিন্তু পেয়েছে। এখানে আমাদের যে ওয়ার্ল্ড কাপে যে দেওয়া হয় ফুটবলে সোনার জুতো, সোনার বল, সেগুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এই যে দেখো মেসি এখানে খেলছে, কি কিউট লাগছে তাই না মেসিকে। এরপরে নিয়ে যাব তোমাদের হচ্ছে বিভিন্ন ফটো গ্যালারিতে। দেখো কি সুন্দর, রোনাল্ডো থেকে শুরু করে সবাইকে কিন্তু তুলে ধরা হয়েছে। সাইনা নেওয়াল থেকে শুরু করে সমস্ত মেয়ে ছেলে নির্বিশেষে সমস্ত গেম যারা খেলে তাদেরকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এরপর যেখানে আসলাম আমার বিশেষ করে আমার যে প্রিয় জায়গা সেটা হচ্ছে ক্রিকেট। ইয়েস, আমি ভীষণ ক্রিকেট পছন্দ করি। তো এখানে রাহুল দ্রাবিড় থেকে শুরু করে বিরাট কোহলি থেকে শুরু করে গৌতম গম্ভীর, সবার লাইফে কিন্তু ছোটো ছোটো জিনিসগুলো চলে আসলো। এবার চলে আসলাম কিছু ফিজিক্সের কিছু ছোটোখাটো বিষয়, যেখানে কিন্তু নিজের হাতে কিভাবে কি করেছে সেগুলোই তোমাদের সামনে তুলে ধরবো। এইটা দেখো একটা কি সুন্দর বেলুন ফোলানোর একটা প্রজেক্ট ও কিন্তু তৈরি করেছে, আর আমিও কিন্তু এটা একটু জাস্ট ট্রাই করছিলাম। এটা কিন্তু হ্যান্ডমেড ছিল, দারুণ না? এটা কেমন একটা ওয়াটার বোতল দিয়ে স্প্রাইটে কি সুন্দর করলো। আর এটা কিন্তু ভ্যাকিউম ক্লিনার ছিল। এইখানে কি সুন্দর দেখো, এই বোতলটার মধ্যে ব্যাটারি ফিট করে এটা কিন্তু ভ্যাকুয়াম ক্লিনারটা কিন্তু ক্রিয়েট করেছে। সেই ডেস্কটপে আমাকে দিচ্ছিল, আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল এবং আমি কিন্তু নিজে হাতে এটা ট্রাই করে ভিডিওটাও করেছিলাম তোমাদেরকে শেয়ার করব বলে। বিভিন্ন যে আমরা আমাদের মানে যেগুলো প্রকৃতি নেচারের বিষয়গুলোকে কাজে লাগিয়ে কিভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে সেগুলোকে কাজে লাগিয়ে অনেক বড় কিছু করতে পারি, সেগুলোই কিন্তু এইখানে দেখানো হয়েছিল। তো আমার ভীষণ ভালো লেগেছে এই যে প্রজেক্টগুলো প্রত্যেকটা করেছে, সোলার সিস্টেম থেকে শুরু করে যে জেসিবির যে এগুলো হ্যান্ডমেড। এখানে দেখো এই যে বেলুনের যে প্রজেক্টটা, আমি ওকে জিজ্ঞাসা করছিলাম, পুরোটা আমার মাথায় অতটা নেই কারণ ওরা পড়াশোনা করছে, বাট এটা কিন্তু এখানে এই যে দেখো আমাদের যে হেয়ার ড্রায়ার আছে তার মাধ্যমে কি একটা করে জন্য ওরা এই বেলুনটাকে করছিল। আমি পুরোটা বোঝাতে পারলাম না তোমাদের। যাই হোক, ভীষণ ভালো লেগেছে। আর এই গেমটা তো তোমরা অনেক টিভি শোতেও দেখেছো, তো আমিও ভাবলাম একটু ট্রাই করি। আমার দ্বারা তো হলো না। যাই হোক, অদ্রিজাকে নিয়ে আসলে আরও বেশি খুশি হতো অদ্রিজা। আর এখানে একটা জিনিসের উপরে আমি ট্রাই করছিলাম, বললো কর্নফ্লাওয়ার দিয়ে করা আর জল দিয়ে করা। যতই চিপছিলাম না জিনিসটা শক্ত হয়ে যাচ্ছিলো, দেখতে নরম, কিন্তু যতটা আমি ডিপ করে দিচ্ছিলাম, যা ওগুলো ফিজিক্সের পুরো ব্যাপার, এগুলো বোঝা আমার পক্ষে সম্ভব নয়। যাই হোক, এখানে এবার একটা চেয়ারের একটা পোর্শনে আসছি যেখানে এরা হ্যান্ডমেড করেছে, যে কোনো নাকি হালকা জিনিসকে এরা চেয়ারের মতো কিন্তু ধরে রাখতে পারে। আর আর এই যে
চলে আসলাম হচ্ছে আবার একটুখানি এখানে একটা প্রোগ্রাম, ওরা খুব বলছিল দিদি এখানে একটু বসো তোমরা, এরপরে প্রোগ্রাম স্টার্ট হবে। কিন্তু আমি আর বেশি লেট করতে পারিনি, কারণ অদ্রিজা আবার আমাকে জন্য নিচে ওয়েট করছে প্রায় প্রোগ্রাম শেষের পথে। চলে আসলাম অদ্রিজার কাছে। অদ্রিজা এসে দেখি একটা সার্টিফিকেট দিয়ে গেছে ম্যাম, দেখে ভীষণ খুশি হলাম, কারণ এটা জীবনের সব থেকে বড় পাওয়া, তাই না? সব কিছু গিফটের ঊর্ধ্বে কিন্তু এই সার্টিফিকেট। তো আমার কিন্তু ভীষণ আনন্দ হচ্ছিল। এরপরে অদ্রিজার ক্লাসমেটে দেখা হলো, ওর সাথে একটু ভিডিও তুলে নিলাম। তারপর কিন্তু এই যে নেতাজিকে একটু মার্চেন্ট করালাম, তারপর এগিয়ে চললো আমাদের দিকে, সবাইকে নিয়ে একটুখানি ওদের জাস্ট ফটো সেশনটা করে দিলাম। ভীষণ ভালো লাগলো। এখানে সব সিনিয়র সব স্টুডেন্টরা এসেছিলো, ওদের দিদিরা সবাই ওদের সাথে খুব বাচ্চাগুলোর সাথে এনজয় করছিল, ওদের সাথে বিভিন্ন গল্প করছিল, আর ওদেরকে একটুখানি চিৎকার করে বলছিল কেমন লাগলো আজকের ওদের এই মানে প্রোগ্রামটা করে। তো আমিও ওদের সাথে সাথে একটুখানি এগুলোকে দেখছিলাম। অদ্রিজার জন্যই কিন্তু আমি এই ছোটোবেলাটাকে আবার নতুন করে ফিরে পাই। অদ্রিজার দেখো এখানে কতটা হ্যাপি হয়েছে, ভীষণ হাসি খুশি, আজকে সবাই মিলে একসাথে প্রোগ্রামটা করেছে। এবার হচ্ছে যাওয়ার পালা, তাই অদ্রিজাকে বললাম যাও ম্যামকে বলে এসো, বলে আমরা চলে যাই। তারপরে এই নিয়ে আমরা আজকে প্রোগ্রামটা কমপ্লিট করলাম, এবং অদ্রিজাও কিন্তু তার ম্যামকে বলে এবার কিন্তু আমরা চলে গেলাম হচ্ছে বাড়ির দিকে রওনা দিতে। অনেকক্ষণ ছোটো কুচকিকে ছেড়ে এসেছি, তাই কিন্তু এবার বাড়ি যেতে হবে। তো যাওয়ার সময় একটু অদ্রিজাকে বললাম চল একটু সামনে যেগুলো রুমগুলো রয়েছে ক্রিয়েশনের শোকে একটু দেখিয়ে নিয়ে যাই, তো খুব ভালো লাগে। তাই অদ্রিজা এখানে দেখছিল, ও তো এইটা দেখছে ওটা দেখছে, কি সুন্দর ড্রয়িং করছে, ওর শুধু নজর হচ্ছে ড্রয়িংয়ের দিকে, যে কোন ড্রয়িংটা কত সুন্দর হয়েছে। তারপর বললাম একটুখানি ডান্স কর, আমি তোকে একটু ফটো তুলে দিই। কিছুই তো করতে পারলাম না, সমস্ত জায়গায় তো আমি একাই ঘুরলাম। তারপর ও একটু ডান্স করলো, তারপর বেরিয়ে বললাম কী খাবি? না, ও বললো আমি কিচ্ছু খাবো না, একটা জিনিসই খাবো। কী খাবি? না হচ্ছে আইসক্রিম। ঠিক আছে, যাই হোক, আমার আর কি, ও যা খাবে তো সেটাই আমি খাওয়াবো, কারণ আজকের দিনটা কিন্তু ওর জন্য। তাই অদ্রিজাকে কিনে দিলাম কিন্তু আইসক্রিম। তারপর দুজনে মিলে আইসক্রিম খেয়ে দিয়ে গল্প টল্প করে এবার কিন্তু বাড়ির দিকে রওনা হলাম। তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু লাইক অ্যান্ড কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকো, সাথে থেকো, সবার পাশে আছি, সাথে আছি। অদ্রিজাকে অনেক ভালোবাসা দেওয়ার জন্য অনেক থ্যাংক ইউ। একটু সব সময় একটা কথাই বলবো, ওর জন্য একটু প্রে করবে, ওর পাশে থেকো, সাপোর্ট করো। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, টেক কেয়ার।